মানে বাংলাদেশের সীমান্ত যদি আক্রান্ত হয়, তাহলে জনসংখ্যা 18 কোটি হোক, 25 কোটি হোক, 30 কোটি হোক, সক্ষম সকল পুরুষ, সক্ষম সকল নারী, এমনকি যারা এখনো সাবালক হয়নি কিন্তু যুদ্ধ করার ক্ষমতা আছে, 10-12 বছর বয়স বা একটু কম বেশ কিন্তু শারীরিক সক্ষমতা হয়েছে, তার উপরও এই যুদ্ধে যাওয়া তখন বিধানগতভাবে জরুরি হয়ে যায়। বালেগদের উপরে ফরজে আইন, ফরজে আইন মানে সুনির্দিষ্টভাবে প্রতিটি মানুষের উপরে ফরজ। সালাত যেমন ফরজে আইন, সবার উপরে ফরজ, নারী হোক পুরুষ হোক, তার ফরজের সময় হলে, বয়স হলে ফরজে আইন। এই যুদ্ধটিও সেরকম একটি ফরজে আইন। দেশ রক্ষা, নিজের মাতৃভূমি রক্ষা, নিজের স্বাধীনতা, দেশের স্বাধীনতা, অখণ্ডতা রক্ষা, দেশের সকল নাগরিকের জীবন রক্ষা, তাদের ধর্ম রক্ষা, সম্পদ রক্ষা, মা বোনদের ইজ্জত রক্ষা এবং নিজেদের সকল কিছু রক্ষার যুদ্ধ সর্বাবস্থায় ফরজে আইন, যদি আমাদের সীমান্ত আক্রান্ত হয়। এই ব্যাপারে সকল উলামায়ে কেরাম একমত। এটাকে আরবিতে বলে আন-নাফিরুল আম। আমি ইসলামিক ফতোয়াটা আপনাদেরকে শোনাচ্ছি। ইউসবিহুল জিহাদু ফারদা আইনিন ফি ইদ্দাতি মাওয়াদি। কতগুলো পরিস্থিতিতে যুদ্ধ ফরজে আইন হয়ে যায়, সকল ব্যক্তির উপরে ফরজ হয়ে যায়, যে যেভাবে পারবে সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। এক, ইনদা হুজুমিল আদা আলা বালাদিন মুসলিম। কোন মুসলিম দেশ যদি শত্রু দেশ দ্বারা আক্রান্ত হয়, সেই মুসলিম দেশের সকল নাগরিকের উপরে, সকল সক্ষম নারী পুরুষের উপরে প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ, দেশ রক্ষা, স্বাধীনতা অখণ্ডতা রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। পরিণতি কি হয় হোক, ফরজে আইন, ফরজ। মানে এত বড় ইবাদত এটি, এই পবিত্র হোলি ওয়ার, পবিত্র যুদ্ধ এত বড় ইবাদত যে ইবাদত করলে আপনি ফরজ ইবাদতের সওয়াব পাবেন। আর আমরা যেই দেশ দ্বারা আক্রান্ত হওয়ার মুখোমুখি হয়েছি সেই দেশের ব্যাপারে তো ঘোষণা আছেই। সহিহ আন-নাসাইর 1417 নম্বর হাদিস, সহিহ আল জামের 4012 নম্বর হাদিস, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটো দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। ইসাবাতুন তাগজুল হিন্দ, এক দল যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা যদি আক্রান্ত হয় তাহলে তো কোনো কথাই নাই, তারা যুদ্ধে যাবে, তাদের জন্য জাহান্নাম মাপ, সব জান্নাতি। আমাদের এই পার্শ্ববর্তী দেশটি চরম মিথ্যাচারের প্রোপাগান্ডার পর প্রোপাগান্ডা করে যে কাজটি করছে, এটা একটি থিওরি, একটা থিওরি। কোনো ব্যক্তিকে যদি মারতে চাও, আগে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়ে তাকে দোষী সাব্যস্ত করো, ক্রিমিনাল সাব্যস্ত করো, তাকে সন্ত্রাসী সাব্যস্ত করো, তাকে জঙ্গি সাব্যস্ত করো, তাকে পচিয়ে ফেলো, তাকে একেবারে জম্বি, আগের যুগের যে জম্বি, হলিউডের জম্বি, জম্বি জম্বি আপনারা জানেন, এটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু জম্বি আসলে এক সময়ে যেসব মুসলিমদেরকে, আফ্রিকান মুসলিমদেরকে দাসী বানিয়ে আমেরিকায় বিক্রি করা হতো, যারা এই কাজ করত, তো তাদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন একজন মহান মুসলিম নেতা, মহামানব, তার নাম জম্বি ছিল। কিন্তু তাকে হলিউড এমনভাবে উপস্থাপন করেছে, মানে মনে হয় যেন এটা হলো গোরস্থান থেকে
মরা লাশ উঠে এসছে একটা পেতনির মতো, মানে ভয়ার্থ একটা ছবি দিয়ে নাম দিয়েছে জম্বি। জম্বি তো ওই যে একজনকে মারতে চাইলে, ধ্বংস করতে চাইলে আগে মিডিয়ার অপপ্রচার মিথ্যাচার দিয়ে তাকে কালিমা লিপ্ত করো, তাকে কুশ্রী কদর্য ভাবে উপস্থাপন করো, তারপর মারো, তাহলে তোমার বিরুদ্ধে কেউ কিছু বলবে না। ভারত এই কাজটি করছে বাংলাদেশে। আমি হাসলাম দেখে, আমাদের ডক্টর জাহির সাহেবেরও দেখলাম, উনি বেশ বাংলাদেশের পক্ষে অনেক কথা বলেন, তো ওনাকেও দাড়ি টাড়ি লাগিয়ে একটা টাইটেল দিয়ে দিয়েছে। তো এগুলো হলো কৌশল, একটা মিথ্যাচার করে, কুৎসিত করে, তারপরে নিজেরা মানে শান্তি বাহিনী হয়ে, পিস কিপিং ফোর্স হয়ে ওনারা আসেন। মমতা ব্যানার্জি সাহেবা তো ঘোষণাই দিলেন যে বাংলাদেশের শান্তি বাহিনী ভারতকেই প্রেরণ করতে হবে। এখন হায়না যদি ভেড়ার চামড়া পরে, হায়না ভাল্লুক যদি কোনো আপনার ভেড়ার পাল বা দুম বা গরু ছাগল এদেরকে নিরাপত্তা দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু ভাল্লুকের গায়ে হলো ভেড়ার চামড়া, দুম্বার চামড়া, তখন সবাই বুঝবে যে আরে উনি তো আমাদেরই লোক, তাই না? হ্যাঁ, কিন্তু আসলে উনি যে ভাল্লুক। মমতা ব্যানার্জিকে আমরা একটুখানি নীরব থাকতাম ওনার ব্যাপারে, আসলে সেও তো ভাল্লুক। হ্যাঁ, আমাদের দেশে ওনারা শান্তি মিশন পাঠাবে। ওনাদের দেশে কলকাতার রাস্তাঘাটে কোনো মহিলা চলতে গেলে ওনাদের হাইকোর্ট থেকেই বিচারকই বলেছেন যে কোনো নিরাপত্তা নাই। এমন এক অশান্ত দেশ। মুসলিম সংখ্যালঘুরা ডিটেনশন ক্যাম্পে রাতের পর রাত, দিনের পর দিন মনোবেতর জীবন যাপন করে। কথায় কথায় গুলি, কথায় কথায় আপনার মসজিদকে বলা হয় যে এখানে মন্দির ছিল, ওই 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 দরবারে একসময় মন্দির ছিল। এগুলো অজুহাত দাঁড় করিয়ে যারা নিজের দেশের জাতিকে মারে, তারা আসবে আমাদের দেশে শান্তি দেওয়ার জন্য। আসলে কপাল পড়লে এরকমই হয়। তো যাই হোক, আমি পরে আরো কথা বলবো, কিন্তু আমাদের কথা হলো ক্লিয়ার কথা। যখন নবীজির মদিনা আক্রান্ত হয়েছিল আহজাব যুদ্ধে, তিনি কাউকে পারমিশন দেননি যুদ্ধের বাইরে থাকার, কেউ না, সবাই যুদ্ধে যেতে হবে। এটা নাফিরে আম বলা হয়, এটাকে জনযুদ্ধের ডাক। এটা ইমাম দিবেন, ডক্টর ইউনুস দিবেন। দেশ আক্রান্ত হওয়ার পরিস্থিতি হয়ে গেছে, জনযুদ্ধের ডাক এখনই দিতে হবে। প্রস্তুত সবাই, ডেথ ফোর্স, মৃত্যু সৈনিক তৈরি করে দিতে হবে। আমরা ধর্মীয় অঙ্গন থেকে আমরা কোরআন সুন্নাহ দিয়ে আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিলাম। এই পরিস্থিতিতে আপনি নাফিরে আম করবেন, জনযুদ্ধের ডাক দিবেন, দেশ রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য। পরিস্থিতি অনেক আগে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে মার্চ 2025-এর আগেই সকল সামরিক প্রস্তুতি বাংলাদেশকে সম্পন্ন করতে হবে। আবু হুরায়রার গোপন ব্যাগ থেকে এবং অতীতের মনীষীদের প্রেডিকশন থেকে, বর্তমান পরিবেশ পরিস্থিতি থেকে রেজাল্ট বের করে আপনাদেরকে আমি বহু আগে বলেছিলাম, আজও বলছি বন্ধুরা। তো এই যুদ্ধ এটা ফরজে আইন, কারণ এখানে সবাই অংশ না নিলে বিশাল একটা দেশ, তার বিরুদ্ধে আমরা নাও পারতে পারি। সবাইকে এগিয়ে আসতে হবে। ওহুয়ানি ইহতাজা ইলা জামিল মুসলিমিন ইনদা দুখুলিল কুফার ওয়া ইহতিলালিহিম লিআরদিন ইসলামিয়া আও তাহদীদিহিম লাহা। কোন মুসলিম ভূখণ্ড যদি বিজাতি দ্বারা আক্রান্ত হয় অথবা ঝুঁকিতে পড়ে যায়, হুমকিতে পড়ে, আক্রমণের হুমকিতে পড়ে যায়, আক্রমণ হয় নাই, হুমকি শুরু হয়েছে। বাংলাদেশে এখন চতুর্পার্শ্বে ভারত তাদের ফাইটার জেট স্থাপন করে, বিমানবন্দর স্থাপন করে ঘেরাও করে রেখেছে। তাদের হাওয়াই জাহাজ, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট আমাদের রেঞ্জের মধ্যে তারা স্থাপন করে রেখেছে। হাজার হাজার সৈন্য চতুর্দিকে তারা সেট করে দিয়েছে। আমাদের আগরতলা আমাদের বাংলাদেশ হাই কমিশনার
সবাই তো জানি আমরা আক্রান্ত হয়েছে। সীমান্ত দিয়ে উগ্র ভারত হিন্দুত্ববাদীদেরকে এই দেশে অনুপ্রবেশ করিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। দেশের ভেতরে স্যাবোটিয়ররা ওঁত পেতে রয়েছে। ভারত থেকে শুরু করে দেশের ভেতর পর্যন্ত একই সিলসিলা। ইসকন এখন এক শ্রেণীর মামলাবাজ। এখনো স্বাধীন বাংলাদেশ 5ই আগস্টে আমরা যে স্বাধীন হয়েছি, এখনো দেশপ্রেমিক শ্রেণীকে অতীত রেজিমের সুবিধাখোররা, লুটেরারা, প্রতারকরা এখনো দেশপ্রেমিক অংশকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাবার চেষ্টা করে যাচ্ছে। আমরা সকল মিথ্যাকে পদতলে পিষ্ট করে দিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আলহামদুলিল্লাহ, সামনেও পিষ্ট করব। এই সকল মামলাবাজ, এই সকল ধান্দাবাজ, ধোকাবাজ, স্যাবোটিয়র, এগুলি কম বেশ সবাই রয়ের সদস্য, ইসকনের দালাল এবং ভারতের দালাল, ভারতীয় রেজাকার, হিন্দুস্তানি রেজাকার, কোনো সন্দেহ নেই। তাদেরকে আমরা সাবধান করে দেই। ইনশাআল্লাহ আমরা প্যারাডক্সিক্যাল ওয়ার, দুর্বোধ্য যুদ্ধের যোদ্ধা। আমরা আক্রান্ত হলে বিশ্ব দেখবে কিভাবে বাংলাদেশ প্রতিরোধ করে। বিশ্ব যুদ্ধ শিখবে বাংলাদেশ থেকে যদি আক্রান্ত হই। আমরা যুদ্ধ চাই না। আমাদের নবীজি বলেছেন, তোমরা লা তাতামান্নাও লিকা আল আদু, কোন শত্রুর সাথে যুদ্ধ তোমরা চাইও না, কিন্তু যদি আক্রান্ত হও ছেড়ে দিও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। তা আমরা তো আক্রান্ত, আমরা কাউকে আক্রমণ করতে জানি। বাংলাদেশই আমরা ডিফেন্সিভ জাতি, আমরা ডিফেন্সিভ জাতি, আমরা অফেন্সিভ না, আমরা শান্তিপ্রিয়। কিন্তু আমরা আক্রান্ত হলে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা গহীন জঙ্গলের সিংহ ইনশাআল্লাহ। তো এই জন্য কেউ যাতে আমাদেরকে আক্রমণ করার মতো